নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। চলুন সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর এখন অনেকক্ষণ পরে এসেছি, তো সকাল থেকে সেরকম ভাবে কিচ্ছু ভিডিও করা হয়নি। আজকে অল্প একটু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভাবছি যে ঘরে যা আছে তাই দিয়ে টুকটাক দিয়ে কিছু বানাবো। তো চলো কি বানাই, কিভাবে বানাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আসলেই ভীষণ জোরে বৃষ্টি, ঝড়ও হচ্ছে আর ভালোও লাগছে না, মানে আর কি এত ঝড় বৃষ্টির মধ্যে। ওই জন্য সকাল থেকে মানে এই ওই করে কাটিয়েছি, সবটাই করতে হয়েছে। মাথায় স্নান করেছি তার মধ্যে, বৃষ্টির মধ্যে, জানি না কখন চুল টুল শুকোবে, কিন্তু স্নান তো করতেই হবে, তাই না? তারপরে দেখছি এত জোরে বৃষ্টি শুরু হলো আর বাইরে ভীষণ জোরে হাওয়াও দিচ্ছে। যাই হোক, তো কি করব সেটা নিয়েই ভাবছিলাম। তার চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বেশ কিছু আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে বেশ বড় বড় করেই কেটে নিয়েছি। তো আমি ভাবলাম যে ছেলেরা খুশি হয়ে খাবে সেরকম একটা কিছু বানিয়ে দিই। আর আপনারা তো জানেনই, বেশ কিছুদিন ধরে কিন্তু আমি ছেলেগুলোকে নিয়ে এখানে একাই আছি। তো যার জন্য আপনাদের দাদা কিন্তু একটু বাইরে গেছেন। তো যার জন্য ঘরে যা জিনিস আছে তাই দিয়েই সব দিন সব জিনিসটা করার চেষ্টা করছি। তো এমনিতে সবজি আরে সব কিছুই আছে, তারপরে দেখলাম যে চিকেনের পরিমাণটা একটুখানি কম আছে। তো তার জন্য এই যে এখানে কিন্তু বেশি করে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। খুব বেশি দিইনি, 3-4টে আর কি লং, 2টো এলাচ আর একটুখানি গোলমরিচ, তার সাথে কিন্তু স্টার অনিয়ন দিয়েছি। আর দিয়েছি হচ্ছে কুচনো পেঁয়াজ, সাথে একটু সাজিরেও দিয়েছি। ঠিক আছে, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, আরও বিভিন্ন রকম যে ভ্যারাইটি যেগুলো আছে জয়িত্রী আরে সেসবও দিতে পারেন, আমি দিইনি। সাথে একটুখানি কাটা টমেটোও দিয়ে দিয়েছি আর একটুখানি কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর তারপরে বেশ ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি অল্প করে হলুদ আর সাথে কিন্তু নুনও দিয়ে দিয়েছি। তো এটা তো আমরা সবাই জানি যে মশলা বেশিক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে পারলেই কিন্তু রান্নাটা ভীষণই ভালো লাগে। তো তার জন্য আমিও কিন্তু মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু আমি খুবই কম দিয়েছি। তার সাথে আমি ডিমটা দিয়েও আবারও কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। 3টে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর ডিমগুলো কিন্তু আমি মোটেই ভাজিনি, একদম নর্মালভাবেই ডিমগুলো দিয়ে দিলাম আর কি। আর চলো একটুখানি কমেন্ট পড়ে নিই। এদিকে আমার জন্য একটু কষানো মশলা আর ডিম তুলে রাখলাম, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে মানে মাংসটা আমরা খাই না, ছেলেরাই মাংসটা খায়। তার জন্য কিন্তু আমি ডিমের মশলা, ডিম কিছুটা তুলে রাখলাম। আর এদিকে কিন্তু ডিমের মশলা, ডিমটাও আমি খানিকটা তুলে, মানে সবটাই তুলে নিচ্ছি আর কি। এরপরে আমি 2টো লেগ পিস ছিল চিকেনের, তো বাঁচিয়ে রেখেছিলাম বলতে পারো। যে আমি তো জানি যে আপনাদের দাদা এখন আসবেন না, আসতে দেরি আছে, তো ছেলেদেরকে তো ঠিকঠাক গুছিয়ে খেতে দিতে হবে। তার জন্য আর কি দেখলাম যে 2টো লেগ পিস রেখে দিই, পরবর্তীকালে কাজে রাখবে। তো সেই 2টো লেগ পিস কিন্তু আমি খুব ভালো করে মশলা মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। আর তারপরে লেগ পিসগুলোকে ভীষণ ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে এই কষাতে কষাতেই লেগ পিসটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে 2 কাপের মতো গোবিন্দভোগ চাল। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে এটা বানাচ্ছি। আমি কিন্তু প্রায় বিরিয়ানির মতনই সবটা করছি, আর বিশ্বাস করুন খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, কারণ আমার কাছে বাসমতি চাল ছিল না, হয়তো একটু কম পড়তো, তার জন্য ভাবলাম গোবিন্দভোগ চাল দিয়েই করি। আর গোবিন্দভোগ চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো তার জন্য আর কি একসাথে কিন্তু আমি সব জিনিসই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আলুটাকে কিন্তু আমি হালকা ভাপিয়ে তারপরেই ভেজে নিয়েছি, যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করছি, হয়তো আলুটা সেদ্ধ নাও হতে পারে। আর মাংসটা কিন্তু খুব ভালোভাবেই আমার ভাজতে ভাজতেই অর্ধেকটা রেডি হয়ে গেছে। এবারে আমি চালটা দিয়ে বেশ ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি।
এখানে কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। রিম্পা দিদি ভাই বলেছেন, একদমই ঠিক বলেছো, অপ্রাসঙ্গিক জিনিস বাড়ি থেকে যতটা দূরে সরাবে ততই মঙ্গল। খুবই ভালো লাগলো শুক্লা ভিডিওটা। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা দিদি ভাই। তোমাদের যে আমার ভিডিওটা ভালো লেগেছে, দেখাই কি অবস্থা বাইরে। ও দেখুন দেখুন কি জোরে হাওয়া। বেবি দিদি ভাই বলেছো, ঠিক বলেছো, আমরা গুছিয়ে রেখে দিই, ব্যবহার হয় না, বোঝা হয়ে ঘরের মধ্যে থাকে। ভিডিওটা ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা দিদি ভাই। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। এই যে বিরিয়ানিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। বিরিয়ানিও বলতে পারেন, ওয়ান পট মিলও বলতে পারেন। হ্যাঁ, একটা জিনিস কিন্তু স্কিপ হয়ে গেছে, মাঝখানে আমি কিন্তু একটুখানি হোমমেড বিরিয়ানি মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই যে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, একদম ঝুরঝুরে পোলাও কিন্তু হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, আমি আজকে ঘরে যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলো দিয়ে কিন্তু একদম বিরিয়ানির মতো করে দিলাম। বিরিয়ানি কতটা হয়েছে জানি না, তবে গন্ধ কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, কারণ সবটাই তো দেওয়া হয়েছে। আর আমি কিন্তু আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, কারণ আমার কাছে বাসমতি রাইস ছিল না। তো এমনি আমি একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, আর তার সাথে ঘরে থাকা চাল ওই দিয়েই করে দিয়েছি। যাই হোক, আমি খুব ভালো করে জানি আমার ছেলেরা এটা কিন্তু মজা করে খেয়ে নেবে, ওই জন্য এর সাথে আমি কিছু করিও নি। আর সাথে আমার জন্য কি করেছি সেটা তো দেখালামই, একটুখানি হ্যাঁ একটুখানি উচ্ছেও ভেজেছি আমার জন্য। এই যে একটুখানি উচ্ছে ভেজেছি, আর হচ্ছে এই যে একটু আলু মাখা, আর তার সাথে এই যে ডিমের ওই কারিটা তুলে নিয়েছি। বাস, এতেই আমার হয়ে যাবে। আর ওদের জন্য স্যালাড কেটে দিয়েছি, ওদেরকে এবার খেতে দিয়ে দেবো। এই যে শেষে এক ফোঁটা কিন্তু মিঠা আতর দিচ্ছি, এটা আমার কাছে ছিল তাই দিলাম, না থাকলে না দিলেও হবে। খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল। ছেলেরা তো বলছে, মা ভীষণ ভালো হয়েছে, এইরকমই বানিয়ে দেবে। হ্যাঁ, আর সত্যি কম ঝামেলায় এটা কিন্তু দারুণ হয় খেতে। হ্যাঁ, আর এই বৃষ্টির দিনে তো কোনো কথাই নয়। সুদীপ্ত দিদি ভাই বলেছ, খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো ভালো কথা বললে। আমাদের অভ্যাসটা সত্যিই খুব খারাপ, যে কোনো কিছু প্রয়োজন না হলেও সেটা আমরা গুছিয়ে রেখে দিই, তারপরে আর প্রয়োজনে জিনিসগুলো খুঁজে পাই না। একদম তাই। এইভাবে আমরা যদি আমাদের অভ্যাসটাকে একটু চেঞ্জ করি না, তাহলে খাওয়া দিচ্ছে, আর তার মধ্যে এরকম গরম গরম বিরিয়ানি রেডি করে দিয়েছি। এবারে ছেলেরা খেয়ে নেবে, আমারও নিশ্চিন্ত। এই যে খাওয়া দাওয়া করে নিয়ে নিয়েছি, এই যে জামা কাপড় ভাঁজ করতে। এটা কিন্তু একটা বড় কাজ, আর তার মধ্যে যা বৃষ্টি হচ্ছে, তো এখন যদিও হাওয়া দিচ্ছে ভীষণ জোরে, হয়তো শুনতে পাচ্ছেন। যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এখন জামা কাপড় শুকানো মানে বিরাট ব্যাপার। আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা। প্রতিনিয়ত সবার কমেন্ট তুলে ধরা যায় না, তাই প্রতিনিয়ত আলাদা আলাদা কমেন্ট পড়ার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে কি, আপনাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে। আমি খুব মন দিয়ে কিন্তু সবার কমেন্ট করি। এই বর্ষাকালে না ছোট চুল থাকাই ভালো, বড় চুল থাকা মানেই হচ্ছে মুশকিল। কিন্তু দুঃখিত, এখন আমি চুল কাটতেও পারবো না। মোটামুটি 1 বছর আমাদের চুল কাটা যাবে না। তো চুল কাটতে মানে যখনই 1 বছর হয়ে যাবে, আমি আগে চুলটা কাটবো, কারণ খুব অসুবিধা হচ্ছে। বড় চুল মানেই খুব সুন্দর করে যত্ন করতে হবে, যত্ন না হলে কিন্তু বড় চুল থাকে না। যদিও সেরকম যত্ন এখন আর হয়ও না, এখন অত সময় কোথায় যে অত সুন্দরভাবে যত্ন করতে পারবো। ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, বা আমার কথার মধ্যেও অনেক ভুল ত্রুটি আছে, আমাকে অবশ্যই নিজের মতো করে ক্ষমা করে দেবেন।
আর ভিডিওর কোনো অংশ, আমার কথা, আমার কাজ, আমার রান্না কোনোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে ওদিকে যাবেন। জামা কাপড় যদি পরে থাকে একদম ভালো লাগে না, আর বিশেষ করে বর্ষাকালে তো এখানে এখন এদিকে ওদিকে জামা কাপড় না হলে তো শুকোবে না। যতই আপনি মেশিনে জামা কাপড় দেন না কেন, তারপরেও একটুখানি যে ভিজে থাকে সেটা শুকোতেও এখন সময় লাগে, যেহেতু বর্ষাকাল। ওর জন্য যতক্ষণ না জামা কাপড়গুলো ভাঁজ হয় না, শুকনোর পরে ভালোই লাগে না। তাহলে চলুন, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। যদি ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকেন, আমার কথা, আমার কাজ কোনোটাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের কিন্তু অনেক অনেক ভালোবাসা, সমস্ত বন্ধুদের, নতুন পুরনো সমস্ত বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।